আর এই লস্যিটাই একটু ভালো লেগেছে খেতে। তবে এই ছোলা বাটোরাটা একদমই ভালো নয়। এর আগেও আমি ছোলা বাটোরা খেয়েছি, কিন্তু এতটা জঘন্য ছোলা বাটোরা আমি জীবনেও খাইনি। আর আমার শোলটা অতটা ভালো লাগছিলো না, তাই জন্য আমি হাসতেও পাচ্ছি না। আর এমন এমন কথা বলছে দুইজনে মিলে বসে, আর হাসি তো এমনি পাচ্ছে। আর আমাদের সামনে দুটো কাপেল বসেছে, এমন ন্যাকামো করে খাচ্ছে কি বলবো। তো যাই হোক, ওদের এখন ন্যাকামো করারই বয়স, তাই জন্য ন্যাকামো করছে। আমরা এরকম এক সময় হয়তো আমরাও করেছি। তো আমাদের এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ন্যাকামো করাটা উঠে গেছে। লস্যিটা কোনো রকম খেয়েছি গাইস। আর তোমার ওদিক থেকে কী সমস্ত কথা বলছে, আর এদিকেও একজন হ্যাঁ করে রয়েছে। তো যাই হোক, আমরা আবার লোকটা এসেছে, বলছে খেয়েছেন? আমি বলছি হ্যাঁ, এত ভালো খেয়েছি, আগে সারা জীবন মনে রাখবো, যতবার আসবো আপনার হোটেলের কথা মনে রাখবো, কিন্তু এখানে কেউ এসো না। আর এই দেখো নষ্ট হয়েছে, আরও এক প্লেটে নষ্ট হয়েছে। আর এদিকে একটা বউ ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে কেমনভাবে খাচ্ছিল বলার বদলে, সেটাও ভিডিওর মাধ্যমে আনতে পারিনি। তবে এই বউটাও ছিঁড়ে ছিঁড়ে মানে খেতে পাচ্ছে না। আর এখানে বিল করার সময় তখন একটু ঝামেলা হয়েছিল। আর আমার মা বলছিল যে এটা কী ঠাকুর, তখন আমি বললাম এটা খাটুশ্যাম বাবা। এই বাবা খাটুশ্যাম বাবার অনেক নাম, অনেক অনেক ইনি অনেক বিশাল বড় মনের মানুষ, বিশাল বড় একটা উনি, মানে কি বলবো তোমাদেরকে, মানে উনি অনেক বড় লোক, অনেক বড় মানুষ। যে উনি ভোলানাথকে যে একটা কী যেন হয়েছিল সেটা আমার অতটা মনে নেই। ভোলানাথকে মনে হয় ওনার গলাটা ইয়ে করে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা বললাম না ব্যাগের দোকান, 100 টাকা করে ব্যাগ, থালা বাসনে বিক্রি হচ্ছে। অত কিছু আমরা নিইনি, আমরা সোজা এই রাস্তা ধরে চলে গেছি। তো এই রাস্তা ধরে যাচ্ছিলাম, আর মাসিরা এত ধরছিল, আমি বললাম যে ওই গলিটা ফাঁকা আছে, ওই গলির দিয়ে সোজা আমরা রাসবিহারীর মুখটার সামনে চলে যাবো। রাসবিহারীর মুখটার সামনে আসতে আসতেই আমরা একটা অটো পেয়ে গেছি। রিজার্ভ করে নিয়েছিলাম, এক একজনের 30 টাকা করে নিয়েছিল গড়িয়াহাট পর্যন্ত। কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত 30 টাকা করে নিয়েছিল, 90 টাকায় আমরা গড়িয়াহাট পর্যন্ত গেছিলাম। ওনাকে বলেছিলাম পুরো থ্রু নিয়ে যেতে, পুরো রুগী পর্যন্ত তোমার 200 টাকা নেবে। তা উনি বলেছেন না 250 টাকা লাগবে। তা আমি বললাম না, 250 টাকা দিতে পারবো না, 200 টাকা ছাড়া আমরা দিতে পারবো না। তা উনি আর রাজি হয়নি। আমরা এখান থেকে অটোতে উঠে গড়িয়াহাট পর্যন্ত গেছি। আর রাস্তায় কিন্তু অনেকটাই জ্যাম। আর আমরা এসেছি তখন 10টা বাজে। আর এই দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর সবাই কিন্তু ঘেমে গেছে, কারণ অনেকটাই হাঁটা পড়েছে। আর আমরা কিন্তু এতটা হাঁটি না এখন, আগে তবু হাঁটতাম, যখন ছোটোবেলায় ছিলাম, স্কুলে যেতাম তখন ভালোই হাঁটাহাঁটি করতাম। আর এখন একদমই হাঁটাহাঁটি করি না বলে শরীরটা খুবই খারাপ। তো যাই হোক বন্ধুরা, আর একটা অটোতে উঠে গেছি। উঠেই এটা গড়িয়াহাট থেকে আমরা রুবির অটোতে উঠেছি। আর এদিকে দেখো রাস্তায় কিন্তু অনেকটাই জ্যাম। এই বাড়ি আমরা ঢুকে গেলাম, ও ওর বাড়ি চলে গেছে ভিআইপিতে নেমে, আর আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটা এইটুখানি, কালীঘাটের ভিডিওটা আজকেরই শেষ, তোমাদের সাথে শেয়ার করলাম। মিষ্টি মিষ্টি বন্ধুরা ভালো লাগলো প্লিজ বলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো। আমাকে শাড়িটা পরে, ঠিক আছে, অনেক কষ্ট করে শাড়িটা পরেছি, জানিয়ে তো কেমন লাগছে, তাই জন্য তোমাদের